এরকম করতে, করতে ৩-৪ মাস যখন কাইটা যায়, তখন হঠাৎ করে দেখি রাত করে তার বন্ধু নিয়ে আসে। নিয়ে এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করায় সে টাকা ইনকাম করতেছে। তখন আমি বললাম, "কি ব্যাপার? এগুলো কি শুরু করছো তুমি?" তখন সে আমাকে হাসতে, হাসতে বলছে যে, "তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে আসছি? তোমাকে আমি ভালোবাসছি কি তোমাকে নিয়ে বিয়ে করার জন্য? কখনোই না। আসলে তোমার মতো অনেক মেয়েরাই আমার জীবনে ফাঁদে পা পড়তেছে। আসলে আমার ব্যবসাটা এটা।" তখন আমি বলছি, "কি বলো?" কয়, "হ্যাঁ, তোমার মতো কত মেয়ের সাথে আমি ভালোবাসার অভিনয় করছি। তাদের দিয়ে আমি এভাবে টাকা ইনকাম করি।" তখন আমার জীবনে মনে হয় আর কোনো কিছু নাই। এরকমটা হয়ে গেল যে আমি বাড়ি থেকে কিভাবে তার জন্য আমি পালায় আসলাম। কি করলাম এটা আমি? উম আমি সিনথিয়া। আর আমি আসছি নাটোর থেকে। আমি আপনাদের মাঝে আমার জীবনের একটা গল্প নিয়ে আসছি। গল্পটা হচ্ছে আমার জীবনে আমি অনেক বড় একটা ভুল করছি। সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। আসলে আমি আমার স্কুল জীবন থেকে এক ছেলেকে খুব ভালোবাসতাম। তো ভালোবাসার কারণে সেই ছেলের জন্য আমি নিজের বাড়িটাও ছেড়ে চলে আসছিলাম। কারণ অন্ধবিশ্বাসে ভালোবাসছিলাম। আসলে ভেবেছিলাম যে ওই ছেলেটা আসলে আমাকে মন থেকে ভালোবাসে। যার জন্য তার হাত ধরে আমি ঘর ছাড়ছি। ঘর ছেড়ে আমি ঢাকাতে আসি। তো যখন আমি নাটোর থেকে ঢাকা আসি, ঢাকা আসার পরে ওই ছেলেটা আমাকে নিয়ে একটা রুম ভাড়া নিয়ে থাকে। তো দেখি ছেলেটা অনেক বন্ধু-বান্ধব সবকিছু মানে পরিচিত। ২-৩ মাস খুব ভালোই কাটছে। কাটার পরে হঠাৎ করে দেখি একদিন এই ছেলেটা আরেকটা মেয়ে আমাকে বিয়ে করল না। তো আমি জিজ্ঞাইলাম, "কি ব্যাপার? তুমি আমাকে এখানে নিয়ে আসলা। তোমার হাত ধরে আমি ঘর-বাড়ি ছাড়লাম। তুমি আমাকে বিয়ে করবে কবে? আর এখানে রুম ভাড়া করে নিয়ে রইছো। তুমি তো বইয়ের পরিচয় দিয়ে। তাহলে আমাকে বিয়ে করবে কবে?" বলছে যে, "হ্যাঁ, করব। চাকরিতে ঢুকছি, বেতনটা পাই, সামনের মাসে তোমাকে বিয়ে করব।" এরকম করতে, করতে ৩-৪ মাস যখন কাইটা যায়, তখন হঠাৎ করে দেখি রাত করে তার বন্ধু নিয়ে আসে। নিয়ে এসে আমার সাথে শারীরিক সম্পর্ক সে টাকা ইনকাম করতেছে। তখন আমি বললাম, "কি ব্যাপার? এগুলো কি শুরু করছো তুমি?" তখন সে আমাকে হাসতে, হাসতে বলছে যে, "তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে আসছি? তোমাকে আমি ভালোবাসছি কি তোমাকে নিয়ে বিয়ে করার জন্য? কখনোই না। আসলে তোমার মতো অনেক মেয়েরাই আমার জীবনে ফাঁদে পা পড়তেছে। আসলে আমার ব্যবসাটা এটা।" তখন আমি বলছি, "কি বলো?" কয়, "হ্যাঁ, তোমার মতো কত মেয়ের সাথে আমি ভালোবাসার অভিনয় করছি। তাদের দিয়ে আমি এভাবে টাকা ইনকাম করি।" তখন আমার জীবনে মনে হয় আর কোনো কিছু নাই। এরকমটা হয়ে গেল যে আমি বাড়ি থেকে কিভাবে তার জন্য আমি পালায় আসলাম। কি করলাম এটা আমি? তো এটা মনে করে আমি আর কোনো কিছু করলাম না। কারণ তার জীবনটা তো আমার ওখানেই শেষ হয়ে গেল। প্রত্যেকদিন রাতে করে ২টা-৩টা ছেলের সাথে আমার রাত কাটাতে হয়। ও টাকা ইনকাম করে। তো হঠাৎ করে আমি যখন বাইরে গেছি আমি ওখান থেকে চলে যাই। আমি আসলে বাড়িতে আসতে পারি না। কারণ বাড়িতে সবাই যখন জানে যে আমি একজনের সাথে পালায়ে গেছি, তো এই মুখ নিয়ে আমি কি করে বাড়িতে আসবো? তো ওখান থেকে আমি অন্য জায়গায় যাই। অন্য জায়গায় যেয়ে রুম ভাড়া নিয়ে আমি একটু গার্মেন্টসে চাকরি নেই। গার্মেন্টসে চাকরি নেওয়ার পরে ওখানে আমি এক ছেলের সাথে প্রায় ৮-৯ মাস কথা বলি। বলতে, বলতে তাদের মধ্যে আর আমার মাঝখানে একটা সম্পর্ক হয়। হওয়ার পরে সে ছেলেকে আমি ডাইরেক্ট সবকিছু বললাম যে, "এমন আমি বাড়ি ছাড়ছি এক ছেলের কারণে। তো আমি তো বাড়িতে আমার জামাই ছাড়া যাইতে পারব না।" তখন সে বলছে, "সমস্যা নাই। আমি তোমাকে বিয়ে করাই নিয়ে যাবো।" তারপর তাকে আমি বিয়ে করার পরে সে আমার সাথে আমার দেশে যায়। তখন নিজের মতো একটা নিজের এনজয় লাগে। আর যার জন্য যাকে ভালোবাসলাম, সবকিছু করলাম, সে আসলে আমার মনটাকে বুঝে নাই। সে আমাকে দিয়ে একটা ব্যবসা করাইলো। আসলে কথাটা কেমন? যে যার জন্য আমি ভালোবেসে বাড়ি ছাড়ছি, সে যদি আমাকে দিয়ে টাকা ইনকাম করতে, তাহলে সে আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় কেন করবে? সে তো আমারে ডাইরেক্টলি বলতে পারত যে সে আমাকে দিয়ে ব্যবসা করবে, টাকা ইনকাম করবে। তাহলে এই বাহানাটা কেন করছে? আসলে আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছি। অন্ধের মতো বিশ্বাস করেছি। এজন্য বাড়ি পার হওয়ার আগে, কারো হাত ধরে বের হয়ে আসার আগে অনেকটা ভেবে-চিন্তে দেখবেন। ২-১ মাসের সম্পর্কে কখনো ঘরবাড়ি ছাড়বেন না। ২-১ বছরের সম্পর্কেই তো মানুষে ছাড়তে চায় না। কারণ সে কতটুকু হবে, তার কিরকম বিশ্বাস হবে কিনা এটা আগে ভাবতে হবে আপনাকে। কারণ ওই সম্পর্কটা আপনার অনেক বড় কিছু। কারণ আমি যখন রাতের পর রাত, দিনের পর দিন একটা সম্পর্কের ভিতরে আটকে যাই, তো তখন আমার কেমন লাগছে এই জায়গাটা, সেটা আপনাদের বুঝাইতে হবে। কারণ জীবনটা অনেক বড় একটা কষ্টের। কষ্টের জীবনের ভিতরে কখনো এরকমটা করতে নাই। কারণ সবার জীবন লাইফটাই তো এমন, যে জীবন লাইফের মধ্যে কখনো চলতে পারবেন না। আপনার চেয়ে আপনার স্বামী যদি আপনার কাছে থেকে অন্য জায়গায় যায়, তখন তো আপনারও খারাপ লাগে।
তাহলে এটা আপনাকে বুঝতে হইব যে আপনার জীবনে কতটুকু কষ্ট হয়। যার জীবনটা নষ্ট হয়ে যায় সেই বুঝে এই জীবনের কতটুকু কষ্ট, এই জীবনের যন্ত্রণা। আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। কারণ একটা মেয়ে হইলে একটা মেয়ের কষ্ট বুঝে। একটা ছেলে কখনো সেই মেয়েটার কষ্ট বোঝে না। কারণ সে তো চাইছেই তার টাকা-পয়সাকে। সে চাইছে তার সাথে শারীরিক সম্পর্ক করে টাকা ইনকাম করার জন্য। সে কি কখনো এটা চাইছে যে তাকে ভালোবাসছি, তাকে বের করে নিয়ে আসছি, তাকে আমি বিয়ে করব, সংসার করব, জীবনটা গড়াবো। কখনো কিন্তু সে এটা চায় নাই। সে কি চাইছে? সে চাইছে যে তার টাকা-পয়সা তাকে দিয়ে ইনকাম করব, তাকে দিয়ে আমি ব্যবসা করে টাকা লাভ করব। সে এটাই চাইছে। সে অন্য কিছু চায় নাই। যদি তার মনের মধ্যে এতটুকুই হয়, এতটুকুই চলে, তাহলে সে তো সরাসরি বলতো যে, "আমি তোমাকে ভালোবাসতে পারব না বা আমি তোমার জন্য এই কাজে নিয়ে আসছি।" কেন মিথ্যা আশা দিয়া তাকে নিয়ে আসতে হবে? আর মেয়েরাই কেন অন্ধের মতো ভালোবেসে কয়েকদিনের পরিচয়ে ঘর ছাইড়া দেয়? তারা কেন এত বোকামো করে? তারা কেন মানুষের প্রতি এতটা বিশ্বাস করে? আর আমার মতো বোকামো কেউ করবেন না। আগে যার সাথে সম্পর্ক করবেন, তার সবকিছু ভাইবা চিন্তা দেখে পরে তার সাথে পালানোর চিন্তা করবেন। না হলে আমার মতো আপনারাও এরকম পরিচিতির শিকার হয়ে যাইবেন। আর পরিচিতির শিকার তো শুধু একটু না, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি কত বড় পরিচিতির শিকার হয়েছিলাম, যাকে ভালোবাসে সবকিছু ত্যাগ করে দিয়ে আসছি। তো সেই পর্যায়ে কেমন কষ্ট হতে পারে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যার সাথে সম্পর্ক করেন ভাইবা চিন্তা করবেন। এরকম পরিস্থিতির মধ্যে কেউ পড়ার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।